হয়েছিল। ড্যামটা তৈরি করা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য এবং নিচে যে বন্যার জন্য যে নিচের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেটাকে যাতে যতটা কমানো যায় এই জন্য ড্যামটা তৈরি করা হচ্ছে। আপনারা জমি দেন এবং জমি দিলে আপনাদেরকে জমির যা দাম সেটা দেওয়া হবে, আপনার পুনর্বাসনের ব্যবস্থা হবে, আপনাদের এডুকেশন বা মানে জল মানে সেচ ব্যবস্থা করা হবে, সব কিছু হাসপাতাল হবে, মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু সুবিধা আপনারা পাবেন, এইরকম আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যখন জমিটা নেওয়া হয়। এবং আপনারা জানেন এখানে এর আগেও বহুবার আমরা বলেছি এখানে 10,000 পরিবারকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। 152টা গ্রামকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করার পর তারাকে ক্ষতিপূরণ, সমস্ত মানুষকে কোনো জমির ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যে পরিমাণে জমি ক্ষতি হয়েছিল, বহু মানুষ এই জমির ক্ষতিপূরণটা নিতেও আসেননি ডিবিসির কাছে, এবং ডিবিসির কাছে সেই তথ্য প্রমাণও এখনো সেটা পাওয়া যাচ্ছে না। পুনর্বাসনের ব্যবস্থা হয়নি। চাকরি মানে 10,000 পরিবারকে উচ্ছেদ করার পর মাত্র 89 জন লোককে চাকরি দেওয়া হয়েছে আর কি। তো আবার এত ক্ষতি সহ্য করার পরেও আবার ওই ডিবিসির এলাকাতে, ওই ডিপ পঞ্চায়েতের এলাকাতে এরা সোলার পাওয়ার প্রজেক্ট বসাতে চাইছে আর কি। সোলার পাওয়ার প্রজেক্টের কাজ কি? সোলার পাওয়ার প্রজেক্টের কাজ হচ্ছে এখান থেকে বিজলি উৎপন্ন হবে। বিজলি বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে এই বিজলিটাকে নিয়ে সরকার বা যেসব কোম্পানি মানে এনটিপিসি বা ডিবিসি এই বিজলিটাকে নিয়ে ব্যবসা করবে। তো আমরা জানি ভারতবর্ষের বুকে যতটা বিদ্যুৎ প্রয়োজন, যতটা বিজলি প্রয়োজন, সে তার থেকে অনেক বেশি বিদ্যুৎ ভারতবর্ষে এখানে উৎপন্ন হচ্ছে আর কি, অনেক বেশি বিদ্যুৎ। এখনই আমরা বাংলাদেশকে, নেপালকে, ভুটানকে আমরা বিদ্যুৎ এখান থেকে দিই আর কি। তাহলে এই বিদ্যুৎ যে এখানে উৎপন্ন হবে, কার জন্য বিদ্যুৎটা উৎপন্ন হবে? কে ভোগ করবে এই বিদ্যুৎটা? এই এলাকার মানুষের জন্য তো বিদ্যুৎ নয়। এখানে সোলার পাওয়ার প্রজেক্ট করে তাহলে এলাকার এখনো প্রায় 2,500-3 হাজার মানুষ এখানে এখানকার মৎস্যজীবীরা আছেন। তাহলে এত মানুষের জীবন জীবিকাকে ধ্বংস করে এখানে বহু মানুষ চাষ করে, এখনো ওই জমিতে চাষ করে খায়। তাদের মানে জীবন জীবিকা ধ্বংস করে বহু মানুষ এখানে, বহু গোচারণ ভূমি আছে, সব শেষ করে, জঙ্গল শেষ করে এইরকম উন্নয়নের কি দরকার? আচ্ছা, সরকার বা বিভিন্ন কোম্পানি এই যে উন্নয়নের কথা বারবার বলে আসছে, উন্নয়নের নামে আমাদেরকে মানে বিতাড়িত করা হচ্ছে, আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এইটা সরকার আর কোম্পানিগুলো কি শুধু ওরাই কিছু উন্নয়ন বুঝে, আমরা বুঝি না? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এখানের আদিবাসীরা 12 কোটি আদিবাসী আছি। 12 কোটি আদিবাসীর ভিতরে প্রায় 3.5 কোটি আদিবাসীকে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কলকারখানার নামে উচ্ছেদ করা হয়েছে। তাহলে আমরা আদিবাসীরা কি এরপর উচ্ছেদ হতেই যাব? মানে আমরা 3.5 কোটি আদিবাসী, আমরা ভারতবর্ষের উন্নয়নটা সরকার থেকে, কোম্পানিগুলো থেকে আমরা বেশি বুঝি, কারণ আমাদের জমির উপর উন্নয়নটা হচ্ছে। আমাদের জমির উপর উন্নয়ন হচ্ছে, আমরা উন্নয়নের জন্য জমি দিচ্ছি, আমরা কিন্তু একে গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছি। আমাদের অবস্থা শোচনীয় থেকে আরো শোচনীয় হয়ে যাচ্ছে। তাহলে উন্নয়ন, আমাদের এলাকায় উন্নয়ন হবে, আমাদের সঙ্গে কথা বলবে না সরকার? কোম্পানি আমাদের সঙ্গে কথা বলবে না যে আপনাদের এলাকায় উন্নয়নের হচ্ছে? আমাদের সঙ্গে কথা বলার দরকার মনে করে না কোম্পানি বা এই সরকার। সুতরাং এই যে সোলার পাওয়ার প্রজেক্টটা হচ্ছে, সোলার পাওয়ার প্রজেক্টের আমরা বিরোধিতা করছি, চরমভাবে বিরোধিতা করছি। আমরা আগামী দিনের লড়াইটা আজকে জনসভার পরেও আজকে আগামী দিনের আমাদের কর্মসূচি ঘোষণা করব যে কোনো প্রকারে আমাদের সোলার প্রজেক্ট এখানে করা যাবে না। এবং দীর্ঘদিনের আমাদের যে একটা দাবি করে আসছি, বাথানবাড়ি থেকে মহেশ নদী চেকপোস্ট পর্যন্ত যে ব্রিজের দাবি করে আসছি, এটা দীর্ঘদিনের দাবি এবং বহুদিন থেকে দাবি করে আসছি। এই দাবিটাও আমাদেরকে পূরণ করতে হবে। এই দুটো বিষয়কে সামনে রেখে আজকে আমাদের জনসভা এবং আগামী দিনে আমাদের কর্মসূচি। আমার নাম রাজেন টুডু।